প্রকৃতি যখন রেগে যায়, প্রকৃতি যখন সেই সমস্ত মানুষ যারা প্রকৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে কাজকর্ম করে তার বিরুদ্ধে প্রতিশোধ নেয়, তখন তাকে সামলাবার ক্ষমতা সাধারণ মানুষের যে নেই, কোনো বিজ্ঞানের যে হাত সেখানে পৌঁছয় না, সেটা আরও একবার প্রমাণিত হলো। হ্যাঁ, কচ্ছের রণ, গুজরাটের অদূরে কচ্ছের রণ যেটা আমরা বলে থাকি, সেই অংশে 30 ঘন্টায় 24 বার ভূকম্পে সক্রিয় 3টি ফ্রন্ট লাইন। দেশে বিরাট বিপর্যয়ের আশঙ্কায় এখন আলোচনায় ব্যস্ত বিশেষজ্ঞরা। তারা বলছেন একটা সময় ছিল যখন এই ফ্রন্ট লাইনগুলোতে হঠাৎ করে এই ধরনের ভূকম্প সৃষ্টি হওয়ার কারণে মাইলের পর মাইল মানে এলাকা ধ্বংস হয়ে গেছে। সেই লাইন আবার জেগে উঠছে না তো? এর মাত্রা যদি ক্রমশ এইভাবে বৃদ্ধি পেতে শুরু করে, তাহলে টেকটনিক প্লেটের আবার সেই উথাল পাতাল হওয়ার ফলে সমগ্র এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসলীলা আবার শুরু হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আলাপ আলোচনা চলছে। গত শুক্রবার 4.6 মাত্রার ভূকম্পে কেটে উঠেছিল গুজরাটের কচ্ছ। কম্পনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনা ফের উস্কে দিয়েছে 24 বছরের পুরনো সেই ক্ষত। কোন ক্ষত? না, যে বিপর্যয়ে তছনছ হয়ে গিয়েছিল হাজার হাজার মানুষের জীবন। তথ্য বলছে শুক্রবার ভূকম্পের প্রথম ধাক্কার পর গত 30 ঘন্টায় 24 বার কেঁপে ওঠে গুজরাটের মাটি। গুজরাট কিন্তু বলা যেতে পারে একটা বড় সড়ো ভূকম্প এবং একটা বড় সড়ো ডিজাস্টারের সামনে এসে দাঁড়িয়ে আছে, অন্তত বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। এই কম্পনের জেরে গুজরাটে সক্রিয় হয়ে উঠেছে 3টি ফ্রন্ট লাইন্স, যা উদ্বেগ বাড়িয়েছে ভূবিজ্ঞানীদের। টাইমস এক প্রতিবেদন অনুযায়ী প্রথম ভূকম্পে 30 ঘন্টার মধ্যে 24টি আফটার শক অনুভূত হয়। সকাল 9:45 সে এই আফটার শক শেষ হয়, যেটি শুরু হয়েছিল শুক্রবার ভোর 4:30 থেকে। তাহলে ভেবে দেখুন, শুক্রবার ভোর 4:30 থেকে আফটার শক শুরু হলো এবং শনিবার সকাল 9:45 মধ্যে এই 30 ঘন্টার মধ্যে প্রায় 24টি আফটার শক এখানে হয়। ফলে এই আফটার শকের আফটার এফেক্ট আবার যদি গুজরাটের অন্দরে চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গুজরাট জুড়ে একটা বড়সড় ধ্বংসলীলা যে চলবে বা চলতে পারে এমন আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। কচ্ছে ভুজে কচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গৌরব চৌহান বলেন, নগর পার্কার এবং আল্লাবুন্দের মতো সক্রিয় ফ্রন্টলাইনগুলি বছরের পর বছর ধরে এখানে ভূকম্পের অন্যতম কারণ। কিন্তু এখন উদ্বেগের বিষয় হলো সাম্প্রতিক কম্পনগুলি নর্থ ওয়াগাত ফ্রন্টের সক্রিয়তাকে নিশ্চিত করেছে, যেটা খুব বিপজ্জনক। গত কয়েক মাস ধরে কাথরোল হিল, গোরাডোঙ্গার ফল্ট লাইনের ভূকম্পগুলি ইঙ্গিত দিচ্ছে এই 3টি ফল্ট লাইন একত্রে সক্রিয় হয়েছে। চৌহানের মতে বড় ভূকম্পের পর থেকে 1 থেকে 3 মাত্রার আফটার শক বড় ভূকম্পের আশঙ্কা কমায়, কিন্তু একাধিক ফ্রন্ট লাইন একসঙ্গে সক্রিয় হওয়ায় ভবিষ্যতে বড় ভূকম্পের সংখ্যা বাড়াচ্ছে। আর যদি এটা হয় আগামী দিনে, তাহলে কিন্তু গুজরাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূকম্পের জেরে বা আফটার শকের জেরে যে ধ্বংসলীলা চলবে, শুধু যে ক্ষয়ক্ষতি বাড়বে তা নয়, প্রচুর মানুষের মৃত্যুর যে একটা আশঙ্কা থেকে যাচ্ছে, এটাও কিন্তু পরিষ্কার হয়ে উঠছে। 2025 সালে রেকর্ড করা সাম্প্রতিক কম্পনগুলি ইঙ্গিত দিতে শুরু করেছে যে চাপ নতুন ফল্ট সিস্টেমে স্থানান্তরিত হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে। ফলে ভবিষ্যতে শক্তিশালী ভূকম্প কেবল নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, তা পশ্চিম ভারতের বিরাট অংশকে প্রভাবিত করবে এবং বড়সড় ধ্বংসলীলা চালাবে। ফলে এখন থেকেই সরকারের
এবং গুজরাট সরকারের, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিষয়টার কথা মাথায় রেখে কি করে মানুষের জীবন এবং তার সম্পত্তিকে রক্ষা করা যায় তার একটা বিষয়কে চক আউট করতে হবে এবং মানুষকে প্রতি মুহূর্তে সজাগ করে রাখতে হবে, যাতে এমন পরিস্থিতির সামনে এলে যাতে নিজেরা নিজেদের প্রাণ বাঁচাবার ব্যবস্থাটা করতে পারে।